হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হঠাৎ করে রেডি হয়ে গেলাম কারণ অনেক বৃষ্টি হচ্ছে এই কয়েকটা দিন ধরে। যেমন দিনে তেমন রাতে সারাদিনই বৃষ্টি হচ্ছে। এইবার আমি এখনো হাটে যাইনি আর এখনো গরু দেখতে পাইনি যে হাটের অবস্থা কেমন। সো চলো সবাইকে মিলে গরু দেখতে যাই। ফাইম আগে নিচে এসে দাঁড়িয়ে আছে, আর ফাইম তো আমার সাথে রাগ, কারণ ও মুরগির বাচ্চা কিনবে, আমি কিনি নাই। সো দেখতে পাচ্ছ ঢাকা শহরে কিন্তু এভাবেই কাঁঠাল বিক্রি করে। অনেক কাঁঠাল এনে এটা হলো রুদপুরের কাঁঠাল। আমাদের এখানে রুদপুর আছে, সেখানকার কাঁঠাল। আর এই কাঁঠালগুলো অনেক মজা আর অনেক গ্রান সুস্বাদু। তো এভাবেই কাঁঠাল বিক্রি করে ভ্যানে করে, আর বাজারও বাজে মোটামুটি। সো এটা আমাদের আগে নদীর পাড়ে যাব, বিশাল বড় হাট। আমাদের বাড়ি থেকে বের হলেই নদীর পাড়। সো আগে নদীর পাড় আসবো ভাবলাম, তাই নদীর পাড় আসলাম। দেখতেই পাচ্ছ নদীর পাড় কিন্তু অনেক সুন্দর আমাদের। আর তার চেয়ে বড় কথা, আমাদের নদীর পাড়ে চারপাশেই হাট। এটা হলো আমাদের ডাইন দিকের রাস্তা, আর এখন আমি যাব বামের রাস্তা। আমাদের নদীর পাড়টা কিন্তু অনেক সুন্দর। সো ফাইম কিন্তু নিচে নেমেছে, যে বলতেছে একটু নদীর পাড় ঘুরবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ঘুরো। তো ওরা কিন্তু একটু দুষ্টামি করলো, কারণ এখানে বালু পাওয়া যায় আর কি। ঢাকা শহরে বালু বলতে নাই ধরতে গেলে, একমাত্র গ্রাম ছাড়া। তো আমি একটু বললাম তাহলে একটু আনন্দ কর, তারপর আমরা হাঁটে যাব। সো দেখতে পাচ্ছ এখানে যারা আছে গরু বেয়ারি আর কি বলে, তাদের জন্য অনেক সুবিধা পানি নিতে। দেখতে পাচ্ছ তারা কিন্তু বালতি ভরে পানি নিচে গরুর জন্য, যাতে গোসল করাতে পারে এবং কি খাওয়াতে পারে। আর তার সাথে ওই যে ট্রলারে দেখতে পাচ্ছ, ট্রলারে বসে বসে পুলিশ পাহারা দিচ্ছে। আর আমি কিছুক্ষণ আগে দেখলাম এই পুলিশগুলো নদীর উপরে থেকে আসছে। সো এখন উঠে পড়লাম, দেখতে পাচ্ছ কিভাবে গরুকে গোসল করাচ্ছে। আর আমাদের এখানে কিন্তু হাঁটা যায় না, এত প্যাকের প্যাক। মানে যেমন বৃষ্টি হয়েছে সারাদিন পড়তেছে, আর এই কাদা মাথা দিয়ে আমি তো হাঁটতে পারতেছি না। আমি যেহেতু নদীর পাড় পুরোটা হাঁটি, তাহলে মনে আজকে দিন শেষ হবে না। তাই আমি আমাদের নদীর পাড়ের কিছু অংশ দেখালাম। এখন যাব আমবাগিচা মাঠে। দেখো ফাইম কিন্তু আমার সাথে ও পিছনে পিছনে হাঁটছে, আর আমি কিন্তু সামনে হাঁটছি। একবার তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি ও আমার সাথে কি দুষ্টামিটা করছে। আমি হাসতে হাসতে শেষ, আর ওকে ক্যামেরা দিয়ে দেখতেছে ও কি আমার পিছনে আসে কিনা। সো দেখো ফাইনালি এখানে ট্রাক ভরা কিন্তু ঘাস আসছে। আমি আস্তে আস্তে কিন্তু আমাদের নদীর পাড় থেকে এখন আমবাগিচা মাঠে আসবো। এটা আমার স্কুলের সামনে, আর এই মাঠের চারদিক দিয়ে গরু বসছে। বাট আমি চারদিক দিয়ে দেখাবো না, শুধু মাঠের ভিতর দিয়ে দেখাবো। আর দুপাশ দেখালাম তোমাদের। এখন মনে করো আমি কালো গরুটার দাম দেখবো, যে কালো গরুটার দাম কত। তো আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, সে বললো এটা 1 লাখ আপু। তো আমি বলছি ও আচ্ছা ঠিক আছে। কারণ ফাইমের আব্বু আমাকে জিজ্ঞেস করেছিল যে হাটের গরুর দাম কত, জিজ্ঞেস করে আসো। আমরা যে এখন সাদা গরু দেখলাম দুটো, তো একটা ছিল 70,000 আর একটা ছিল 75,000 করে ছিল। আর এখন যে দেখতেছো এগুলো কিন্তু মোষ। আমি এগুলোর কথা বলিনি, এর আগে যে চিকন একটা সাদা গরু দেখছিলে সেটার কথা বলছিলাম। আর এই 3টে মোষ 1200 কেজি করে এক একটা। আর হাটের ভিতরে এই 3টা মোষই অনেক বড় বড়। আর অনেক মানুষই এখানে এসে দাঁড়িয়ে থাকে, দেখা যায়। দেখতে পাচ্ছ মোষগুলো কি কাদা দিয়ে ভরে আছে, এগুলো সবাই কিন্তু ভিডিও করতেছে। তো এই মোষগুলো এখন গোসল করানো হচ্ছে। সো এখন আমি সামনের দিকে যাব, আর সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ আরেকটা গলিতে ঢুকলাম। এই সাইডেও অনেক বড় বড় গরু দেখতে পাচ্ছ। এই গরুগুলা অন্তত 3 লাখ টাকা করে, 2.5 লাখ আছে, 4 লাখ আছে, বিভিন্ন দামের আছে গরু। দেখতে পাচ্ছ কত বড় বড় এক একটা গরু, মনে হয় এই মাথা থেকে সেই মাথা, এত লম্বা। আর বেশিরভাগই এবার আমাদের হাটে দেখছি আমি বেশিরভাগই দেশি গরু। দেখতে পাচ্ছ কত সুন্দর গরু। আর এটা হলো কেরানীগঞ্জের বৃহত্তম একটা মাঠ। এই মাঠে অনেক কিছুই হয়, অনেক কিছুর আয়োজন হয়, খেলা হতে সব কিছু। তো এটা বিশাল বড় মাঠ। এটা হলো আমবাগিচা এলাকা। আর এই এলাকার ভিতরে আজকে হয়তো পাতলা পাতলা গরু আছে, কাল আরো বেশি উঠবে, আরো ভরে যাবে, কারণ এখনই অনেক মানুষের ভিড়। আর ক্রেতার ভিড়, ক্রেতাও ঘুরছে, মানুষও ঘুরছে। আর এখান দিয়ে সবগুলোই মনে করো দেশি দেশি গরু, এখনো বিদেশি গরু আসে নাই। আর এবার হাটে কমই দেখা যাচ্ছে। ফাইনালি আমি দেখো হাঁটতে হাঁটতে কিন্তু একবারে হাটের লাস্ট মাসটা এসে পড়েছে।
আর এই যে গরুগুলো দেখতেছো, দেখো এই গরুটা কিভাবে শুয়ে রয়েছে, আমার কিভাবে পোস্ট নিয়ে শুয়ে রয়েছে। আমার তো দেখে হাসি হাসি পড়ছে, কিন্তু বাট দেখতে কিন্তু অনেক সুন্দর। এই আরেকটা গরু, কিন্তু এটার থেকে ওই লালটা বেশি সুন্দর। আর ওই গরুটা এভাবে যে বসে আছে, অনেকে কিন্তু ভিডিও করছে, তার সাথে আবার ভিডিও বানাচ্ছে। সো আমি আর ওর পাশে দেখালাম না, কিছুক্ষণ এখানে থাকলাম। মাহিমকে বললাম একটু সামনে গিয়ে দাঁড়াও, মাহিম দাঁড়াবে না। ফাহিমকে বললাম, সেও দাঁড়ায়নি। দেখতে পাচ্ছ কি ভিডিও করতেছে। তো এই গরুটার দাম আবার জিজ্ঞেস করলাম যে আঙ্কেল গরুটার দাম কত। সে বলল আম্মু এটা 85,000। তো আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছ গরুটা অনেক শান্ত। ফাহিম কিন্তু হাত দিতেছে, মাহিমকে বলতেছে দাও। দেন আমি আগে দিয়েছি, তারপর ওরা দিতেছে। ওরা দুষ্টামি করতেছে। ফাহিম তো বলতেছে আমি হাটে যাব না, কারণ আমাদের গরু কিনতে হবে, পাপাকে বলো গরু কিনে দিতে। এই কারণে এবার একটু মনটা খারাপ, কারণ এবার আমাদের গরু কোরবানি দেওয়ার খুবই ইচ্ছা ছিল, বাট ফাহিমের পাপা ঋণের জন্য আগাতে পারছি না। ইনশাআল্লাহ আল্লাহ যদি সামনে যদি আমার তৌফিক দান করে অবশ্যই দেব। আর দেখতে পাচ্ছি এই অস্ট্রেলিয়ার গরুর সাথে ফাহিমকে দাঁড়া করেছে। ও মা, ফাহিম দাঁড়িয়ে দেখো কিভাবে হাসিটা দিচ্ছে। মার্শাল্লাহ। ও কিন্তু একবার দেখছো প্রথমে আইসক্রিম খাইয়েছে, এখন আবার আবার আইসক্রিম নিচ্ছে, এখন আবার ফুচকা খাবে। বলো কেমনটা লাগে? এখন ফুচকাও খাচ্ছে, এর ভিতরে আইসক্রিমও খাচ্ছে। দেখো দুইটা একসাথে খাচ্ছে, যাতে ফুচকা ঝাল লাগলে আইসক্রিম খাবে। মাহিমা কিন্তু এর আগে ফুচকা খাইছে, কিন্তু আমি একটু ঝাল দিয়ে আবার একটু ফুচকা খেয়েছি। ভেলপুরি ওরা খাচ্ছে, বাট আমি ফুচকা খেয়েছি। এর মাঝখানে আমরা পুরোটা হাট দেখে ফেললাম। সো এখন বের হয়ে যাব। বের হওয়ার পথে আবার কিছু কিছু গরু আবার নিরালায় দেখতেছি। দেখো এই গরুটা কিন্তু অনেক বড়, প্রচুর। এগুলা হলো অস্ট্রেলিয়ান গরু। দেখো একসাথে সবগুলো গরু অনেক বড় বড়, অন্তত 4 থেকে 5টা হবে। এগুলা অনেক বড় বড়। এবার যেমন ছোট গরু উঠছে তেমন বড়। আর দেখতে পাচ্ছ সামনে যে বাছুর, এটা কিন্তু এই যে সাদা বাছুরটা, এটা দাম জিজ্ঞেস করছে যে এই বাচ্চা এত ছোট বাচ্চা নিয়ে আসছে। তো ফাইম গিয়ে জিজ্ঞেস করছে যে এটা কত। তো এটা 50,000 ছিল বাছুরটার দাম। সো আমরা এখন চলে যাব। আমার প্রিয় বন্ধুরা, আমাদের কেরানীগঞ্জের হাটটা তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলবে। আর দেন আমার ভিডিওটা শেয়ার করে দিবে। আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাদের এখানকার গরু তোমাদেরকে কেমন লেগেছে।